এখনো পর্যন্ত 7.64 কোটি ইউনিমারেশন ফর্ম বিলি। রাজ্যের প্রায় 99.74% ভোটারের হাতে পৌঁছেছে এই ফর্ম। কেউ কেউ এখনো পর্যন্ত ইউনিমারেশন ফর্ম পাননি এবং পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত 99% মানুষের কাছে ইউনিমারেশন ফর্ম পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত কেউ কেউ ইউনিমারেশন ফর্ম পাননি। এখনো পর্যন্ত 7.64 ইউনিমারেশন ফর্ম বিলি হচ্ছে রাজ্যে। এসআইআর ফর্ম কি পেয়েছেন? কি না, আমরা ফর্ম পাইনি। হ্যাঁ, আমাদের তো নাম কেটে গেছে শুনছি, কিন্তু বেলও আসেনি। তারপর আমরা জানছি যে আমাদের বাড়ি আসবে, কিন্তু আসছেও না, কোনো যোগাযোগও করেনি। এসআইআর ফর্ম আমি এখনো পাইনি, কবে পাবো আমি জানি না। আপনি কি এসআইআর ফর্ম এখন অবধি পেয়েছেন? না, পাইনি এখনো। আমি এসআইআর ফর্ম এখনো পাইনি। আর মেয়ের বাড়িতে পাওয়ার কথা সুভাষপল্লিতে, শান্তিনগরে, কিন্তু এখনো ওই বাড়িতে আমার অ্যাড্রেস ছিল, এখনো আসেনি। কাজে আমি জানি না পেয়েছে কিনা। আমি এখনো পর্যন্ত পাইনি। আমার বিএলআর কেউ আসছে না, ওটাই আমি চিন্তা করছি যে এখনো পর্যন্ত কেউ এলো না, অথচ প্রতিবার আমি ভোট দিয়েছি এখানে। রাজ্যের প্রায় 99.74% ভোটারের হাতে এই ফর্ম পৌঁছেছে। কেউ কেউ এখনো পর্যন্ত ইউনিমারেশন ফর্ম পাননি বলে জানা গিয়েছে। ফর্ম পাননি আসানসোলের বেশ কিছু ভোটার। আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন সরাসরি আসানসোল থেকে। পবিত্র, আসানসোলের বেশ কয়েকজন ভোটার, বেশ কিছু ভোটার তারা ইউনিমারেশন ফর্ম পাননি, তারা কি বলছেন এবং যারা পাননি এখনো পর্যন্ত প্রশাসনের তরফে তাদের হাতে এই ফর্ম পৌঁছতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো ভাস্বতী, তুমি জানো যে এই যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বলছেন যে 99% মানে প্রায় বলতে গেলে হয়ে গেছে ফর্ম দেওয়ার কাজ। এবং তোমাকে বলে রাখি, আজকে আমরা বাস্তব চিত্র যেটা তুলে ধরেছি বা বাস্তবে যা দেখতে পেলাম, তাতে 99% কেন, এমন বেশ কিছু ওয়ার্ড আছে যাদের 50% মানুষের কাছে তোমার বলা চলে যে এই যে এনুমারেশন ফর্ম, এই এসআইআরের জন্য যে ফর্ম ফিল আপ, সেইটা যেমন তারা পেয়েছে, আবার ঠিক অপরদিকে প্রায় 40 থেকে 45% বেশ কিছু ওয়ার্ডে তারা ফর্ম পায়নি। তাদের অনেকেই তারা চিন্তিত, তাদের বলা যায় রাতের ঘুম উড়েছে। তারা এখন ভাবছে যে আমরা তো এখনও বিএলও আমাদের কাছে পৌঁছায়নি, বিএলও এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি, এবং বিএলও না আসার ফলে তারা বিএলও ঠিকঠাক নম্বরও খুঁজে পাচ্ছে না। এবং তারা যে আশা করেছে, আর মাত্র তুমি জানো যে 4 ডিসেম্বরের মধ্যে সব কিছু এই প্রক্রিয়া শেষ করতে হবে, এটাই এরকমই অর্ডার ইসিআইয়ের। কিন্তু যে বাস্তবে দেখা যাচ্ছে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, বিএলওরা চাপের মধ্যে পড়ে আছেন। তার ফলে অনেক বিএলও যেমন যেতে পারছেন না বাড়িতে, তার ফলে অনেক বাড়িতেই যারা প্রবীণ আছে নাগরিক, তারা ফর্ম পাচ্ছেন না। তাদের আবার কেউ, তোমাকে বলে রাখি, অনেকে আমরা আসানসোলে বার্নপুরে একটি বৃদ্ধাশ্রমে আজকে গেছিলাম, সেখানেও যারা বৃদ্ধাশ্রমে আবাসিক তারাও অনেকে ফর্ম পাননি। তাদের বক্তব্য, আমরা যেখানে আগে ছিলাম, যে বাড়ির আমাদের ঠিকানা ছিল, না সেখানে এই ইনোমারেশন ফর্ম পৌঁছেছে, না আমাদের কাছে এখানে এসে পৌঁছেছে, কেউই আসেনি, ফর্ম পায়নি। এটা একটা সিনারিও যেটা বলা যায় যে এখনও অবধি প্রায় 40 থেকে 45% ইনোমারেশন ফর্ম এখনও অনেকে পায়নি। এমনকি তোমাকে বলে রাখি, বেশ কিছু আবাসনে অনেকে উঠতে পারছে না বিএলও তাদের শারীরিক কারণে, তার জন্যও তারা আবার ফর্ম পায়নি। কিন্তু অন্যদিকে যদিও তুমি যেটা প্রশ্ন করলে যে আধিকারিকরা কি বলছেন, সেই আধিকারিকদের বক্তব্য যে আমরা ফর্ম তো ডিস্ট্রিবিউট করতে বলে দিয়েছি এবং ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে প্রায়, কিন্তু আদৌ বাস্তবে কিন্তু সেই 99% ফর্ম যেমন জমা দেওয়া হওয়ার কথা আসে না, ঠিক তেমনি দেওয়ার কথাও আসছে না। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো তোমাকে পবিত্র। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় আসানসোল থেকে। আসানসোলের বহু ভোটারের কাছে এখনো পর্যন্ত ইনিউমারেশন ফর্ম যায়নি, তবে সেক্ষেত্রে
সেই বিষয়টা প্রশাসনের তরফে দেখা হচ্ছে, যাতে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া যায়।